একটা কঠিন সরলরেখা তৈরি হয়েছে এই সন্দেশখালী বিধানসভাতে। জল জঙ্গল অধিকার শেখ শাহজাহানের দৌরাত্ম্য দাপট, যাকে বলে তালেবার, সে এখন হেফাজতে বাঘ এখন বেড়াল হয়েছে। কিন্তু উদ্বেড়ালের সম্ভাবনা প্রচুর এখানে। স্বতন্ত্র স্বাধীনতার পক্ষে আমরা কথা বলি কারণেই, যেহেতু আমি স্বতন্ত্র সাংবাদিকতা করি, তাই বাংলার রূপ রস সম্পর্কে ওয়াকিবল। যার সঙ্গে রয়েছি একদম নিপীড়িত বঞ্চিত মানুষ, একদম ভয়ঙ্কর একটা সরলরেখায় দাঁড়িয়ে আছে, যেখানে জীবন জীবিকার প্রশ্নে তার জমি হরপ করেছে শেখ শাহজাহানের মতো বাদশারা। নির্মলদা, আপনি এখানকার দীর্ঘদিনের বাসিন্দা। আপনার জমি, আপনার জল, আপনার শ্মশান, আপনার বেঁচে থাকা, ছেলে মেয়েদের শিক্ষা, অধিকার, চাকরি কার্যত হরপ করলো কে? এখন 2011 সালের পরে টিএমসি, এর আগে ছিল সিপিএমরা, বুঝলেন তো। এখন এইখানে 12 বিঘে 26 শতক জায়গা শেখ শাহজাহান কিনে নিয়েছিল। কিনে নিয়ে তার গুন্ডা বাহিনী দিয়ে এবং আমিন দিয়ে জরিপ করে আমাদেরকে উঠিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল। আমি নবান্ন পর্যন্ত পিটিশান করেছি, মানে ধাপে ধাপে গিয়ে প্রথমে এসডিওর কাছে, তারপরে ডিএমের কাছে, তারপরে নবান্ন গেছিলাম, মুখ্যমন্ত্রীর কাছ পর্যন্ত গেছিলাম। যাওয়ার পরে আমি বললাম দিদি, আমাদের যা এলাকা গরিব এলাকা, আমরা জমিদারদের জমি চাষ করে খাই এবং সেখানে বসবাস করে আছি, আমাদের জমিগুলো যদি ওরা কেড়ে নেয় তাহলে একসময় আমরা দেশ ছেড়ে আমাদের চলে যেতে হবে। বলার পরে ওনারা এখানে ইনকোয়ারি পাঠিয়ে সেই জায়গায় 1 লাখ টাকা করে বিঘে, আমাদের প্রথমে 5 লাখ টাকা করে বলেছিল, তারপরে হাতে পায়ে ধরে কান্নাকাটি করার পর সেইটা আমরা 1 লাখ টাকা করে বিঘে আমরা এই জায়গায় আমরা কিনে নিয়ে বসবাস করে আছি। নির্মলদা, বেঁচে থাকার ক্ষেত্রে যে সমস্ত দরকার ছিল, আমরা তো বলি রুটি কাপড়া মাকানের কথা বারবার বলি, পলিটিক্যাল লিডাররা বলে, আমরা বলি না। এই রুটি কাপড়া মাকানটা তো কেড়েছে এখানকার শেখ শাহজাহান। আপনি বলছেন তার আগে সিপিএম ছিল। এখানকার পুলিশ কি করছিল? পুলিশ কোনো রকমভাবে ওদের কাছ থেকেই, নেতাদের কাছ থেকে ঘুষ খেত, আর নেতাদের কথাই শুনতো, আমাদের পাবলিকের কথা শুনতো না। আচ্ছা, শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে প্রায় 55-56 দিন পর। এই কলাগাছি নদী, রায়মঙ্গল নদীর ঘুরপাক খেয়েছে শুধুমাত্র এখানে। গ্রেপ্তার হওয়ার পর থেকে হেফাজতে, তার সাগরেদরাও হেফাজতে। এখনও কি তাণ্ডব রয়েছে শেখ শাহজাহানের বাহিনীতে? তাণ্ডব আছে, ভয় আছে? উনি বলছিলেন আমাকে, এই মতো গৌরদা বলছিলেন যে তার বাহিনীটা ঘোরাফেরা করছে লাঠি সোটা নিয়ে। এখনও কি ভয় দেখাচ্ছে? এখন ওরা সরাসরি ভয় দেখাচ্ছে না, কিন্তু জমায়েত করে এমন একটা ভাব দেখাচ্ছে যে তাতে করে ইলেকশনের পরে হয়তো আমরা এখানে বাস করতে পারবো কিনা সন্দেহ। আপনারা চলে যাওয়ার, মানে এই সিবিআই চলে যাওয়ার পরে কিংবা এই রিপোর্টাররা চলে যাওয়ার পরে আমরা বাস করতে পারবো কিনা সন্দেহ আছে। নির্মলদা, আপনি সিপিএমের কথা বলছিলেন, সিপিএমের এখানে দীর্ঘদিন শাসন ছিল, তারাও কি একইভাবে এই অধিকার বুলুণ্ঠিত করেছে? জমি জঙ্গল জল সব কার্য তারাও কি কেড়েছিল, নাকি তৃণমূল কংগ্রেস একা করেছে? না, সিপিএমরাও করেছে। সিপিএমরাও এখানে একটা টাইমে এখানে জমি জায়গার পাট্টা টাট্টা দিয়েছিল কিছু, সে পাট্টা রেকর্ড করে দেয়নি গরিব মানুষের, সেই সব পাট্টা টিএমসিরা এসে কেড়ে নিয়েছে। কেড়ে নিয়ে সেই সব জায়গা আবার পুনরায় টিএমসির মধ্যে বন্টন করেছে। বন্টন করে এই জায়গায় একটা রোলার চালাচ্ছে, বুঝলেন তো, দীর্ঘদিন ধরে। এখন খুব ভালো নেই আপনারা? না, ভালো নেই। নির্মলদার সঙ্গে কথা হচ্ছিল, নির্মল পাত্র বলছে এখন ভালো নেই। এটা জবা গাছ, সকাল হলেই জবা কুড়ি ফোটে। এখানে অক্সিজেন পাওয়া যায়, সূর্যের তাপ রয়েছে, কিন্তু নির্মল পাত্রের জমি কেড়ে নিয়েছে এখানকার শাসক দল। আগে বামফ্রন্ট, পরে তৃণমূল কংগ্রেস। অধিকার কেড়ে নিয়েছে এখানকার বর্তমান শেখ শাহজাহান, তার দল এবং তার সাঙ্গপাঙ্গরা। এ কবে থেকে এর 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 রেস্কিউ কবে হবে? স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, ওটার একটু স্বাভাবিক। তাই নির্মল পাত্রের মতো করুণ পরিস্থিতি, অনেকে গৌর পাত্রেরও একই অবস্থা। তাই হাট ঝিরঝিরে করা রাস্তার উপর দাঁড়িয়ে, বাড়ির এই রাস্তাটা কিন্তু ইট দিয়ে বাঁধানো, এখানে উন্নয়ন হয়েছে কি না এটা চোখ বোলালেই পরিষ্কার হয়ে যাবে। সূর্যের খটখটে গনগনে রোদে হয়তো ভালো লাগছে ঠিকই, কিন্তু সন্ধ্যার পরে শুধু জোনাকি পোকার আলো আর অমাবস্যা রাতে শুধু নিকষতা ছাড়া আর কিছু নেই। আর পূর্ণিমার চাঁদে কিছুটা ঝলসানির আলো এই অঞ্চলকে খুব উজ্জ্বলিত করে বা প্রজ্বলিত করে ভাবার কারণ নেই। আগরহাট যে শেখপাড়ার যেটা এলাকা, এই করুণ বেদনার সাক্ষী থেকেছি আমরা। শুনছিলাম গৌরপাত্র, নির্মল পাত্রের মতো অনেক পাত্রের একই অভিযোগ রয়েছে। তাহলে পুলিশ প্রশাসন, সরকার, রাষ্ট্রযন্ত্র কি করছে? এ প্রশ্নের উত্তর রাষ্ট্রযন্ত্রের যারা দায়িত্বে আছে তারাই ঠিক করবে।
নমস্কার, আমি নয়ন রায়, আমার সহকর্মী সমীর দফাদার, আগারহাট, শেখপাড়া, সন্দেশখালী বিধানসভা, একদিকে মালঞ্চ, জেলা উত্তর চব্বিশ পরগনা। নমস্কার।